ভিউয়ার্স, আজকে আমরা করতে যাচ্ছি খুব মজাদার একটা রেসিপি। খুবই প্রচলিত গ্রাম বাংলার রান্না বা বাংলাদেশি রান্নার মধ্যে অনেক পুরনো একটা রান্না। এটা অনেকেই খেয়েছেন বা অনেকে আবার খান না। সেটা হচ্ছে খুদের ভাত বা খুদের বউয়া বা বউ খুদিও বলে, এটাকে অঞ্চলভেদে বিভিন্ন নামে বলে। আজকে আপনাদের জন্য আমরা এই রেসিপিটাই করতে যাব। পুরো রেসিপিটা দেখতে আমাদের সঙ্গে থাকুন। আসুন দেখি কিভাবে করছি। প্রথমে আমরা দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসছে। এখন আমরা দিচ্ছি রসুন আর আদা কুচি। এখন আমরা এটা কি করব? ভেজে নিব। দুইটা শুকনা মরিচ আমরা এগুলো মাঝখানে ফালি করে ছিঁড়ে দিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে অল্প একটু আদা কুচি, রসুন কুচি আর দুইটা শুকনা মরিচ। একটু বাদামি বাদামি হলে একটু পেঁয়াজ কুচি দিবে। দুইটা বড় পেঁয়াজ আমরা কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেব, লাল লাল হওয়া পর্যন্ত। হ্যাঁ, দুটো কাঁচামরিচ দিলাম এর মধ্যে আমরা, বড় বড় কাঁচামরিচ। এটা অল্প অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়া দেওয়া হলো। কষিয়ে নিতে হবে, হলুদের গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজটা একটু বাদামি বাদামি হলে চাল দিয়ে দিব। কি চাল এটা? একটা পোলার চালের খুদ। আমরা আজকে করতে যাচ্ছি বউ খুদি বা খুদের ভাত বা খুদের পোলাও। আমরা নিয়েছি পোলার চাল। পোলার চালের খুদ কতখানি আছে এখানে? তিন কাপ পরিমাণ আছে এখানে। আপনি এটা যে কোনো চালের দোকানে যেয়ে বললে পোলার চালের ভাঙা অংশ বা খুদ কালেক্ট করতে পারবেন। খুবই মজার একটা খাবার, গ্রাম বাংলার বা আমাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা হচ্ছে খুদের ভাত বা বউখুদি। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। এটা বিভিন্ন রকম ভর্তা দিয়ে খেতে অসম্ভব রকম মজাদার একটা খাবার। এখন আমরা ভেজে নেব চালটা।
ভাজা ভাজা হোক, চালটা ভাজা ভাজা হলে হলে তারপরে আমরা এর মধ্যে পানি দেব, গরম পানি। গরম পানি। সুন্দর করে ভেজে নিতে হবে। অঞ্চল ভেদে এই খাবারে বিভিন্ন রকম নাম হয়ে থাকে, কোথাও খুদের বউয়াও বলে। অনেকে হলুদ রং দেয়, আবার আপনি ইচ্ছা করলে হলুদ ছাড়াও শুধু সাদাও করতে পারেন। খাওয়ার টেস্ট একই রকম থাকবে, শুধু দেখার ভিন্নতা। চালটা আমরা ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। এটার সাথে অনেক রকম ভর্তা দিয়ে খাওয়া যায়, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, যত রকম ডিম ভর্তা, যত রকম ভর্তা করা যায় সব রকম ভর্তা দিয়েই এই খুদের ভাত বা খুদের বউয়া খেতে অসম্ভব রকম মজার। যারা একবার খেয়েছেন তারা জানেন। এখন আমরা গরম পানি দিচ্ছি, 5 কাপ পরিমাণ গরম পানি আছে এখানে। ভালো করে নেড়ে দিব। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আন্দাজ মতো। লবণের স্বাদটা পারফেক্ট হওয়া খুবই জরুরি যে কোনো রান্নার ক্ষেত্রে। আঁচটা এখন ফুলি আছে, যখন বলক আসবে তখন আমরা এই আঁচটা মিডিয়াম করে দিব। চালটা বলক আসার পরে এখন আমরা ঢেকে দিচ্ছি। আর কতক্ষণ হবে এভাবে? 10 মিনিট, মানে চালটা ফোটার পর্যন্ত। তাহলে আমরা আবার আপনাদের নিয়ে আসছি, দেখি পরবর্তী অবস্থায় কি দেখা যায়। ভিউয়ার্স, খুদের ভাতটা দেখেন হয়ে গেছে প্রায়। পোলার চালের ভাঙা অংশ এই খুদের ভাত বা খুদের বউয়া বেশ গ্রাম বাংলা বা খুবই ঐতিহ্যবাহী খাবার, আমাদের দেশীয় খাবারের মধ্যে। বেশ ঝরঝরে হয়েছে। আপনি ট্রাই করুন। আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু রেসিপি আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে রানুস কিচেন ইউটিউব চ্যানেলে এবং রানুস কিচেন নামে আমাদের ফেসবুক আইডিতে একটু ঘুরে আসার। আর আমাদের ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পুরো রেসিপিটা আপনারা দেখে বাসায় ট্রাই করুন। খুবই সহজ আর খুবই মজাদার একটা খাবার। রান্নার প্রসেসটা খুব বেশি কঠিন না। এই হচ্ছে আমাদের খুদের ভাত। পুরো রেসিপিটা আপনারা দেখেছেন কিভাবে আমরা রান্নাটা করেছি। এই খুদের ভাত আপনি যে কোনো ভর্তার সাথে খেতে পারেন, খুবই মজা লাগবে। আজকে আমরা এই ভর্তাগুলো করেছি, সে ভর্তার রেসিপিও আছে আমাদের চ্যানেলে,
এখানে আজকে আমরা করেছি আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা এবং এর সাথে আছে আলুর চিপস বাসায় বানানো। তাহলে পুরো রেসিপিটা দেখে রান্না করে ফেলুন এই মজাদার বউখুদি বা খুদের ভাত। এইরকম আরও অনেক রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন, ঘুরে আসা আমন্ত্রণ রইল। আশা করি পুরো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।